আমাদের আজকের একটাই স্লোগান, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। এটাই হলো আমাদের স্লোগান এবং এটাই এই মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য স্লোগান। যে দীর্ঘ 17 বছর যাবৎ আমরা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি, আন্দোলন করেছি। এই পর্যন্ত অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, কিন্তু এখনো আমরা সেই নির্বাচনও পাই নাই, সেই গণতন্ত্রও পাই নাই। গণতন্ত্র আর নির্বাচন একটা সোনার হরিণে রূপান্তরিত হয়েছে। এখন অনেকে বলেন নির্বাচন কেন দিব, বিএনপি ক্ষমতায় যাবে এটার জন্য। ভাই, জনগণ যদি বিএনপিকে পছন্দ করে তাহলে আপনারা তো চুলকায় কেন? শেখ হাসিনাও বলতো বিএনপির কেউ চায় না, বিএনপির কোনো নেতা নাই, বিএনপি নাকি এই দলের এই দেশের মানুষ ভালোই বাসে না, কিন্তু আবার বিএনপির ভয়ে নির্বাচন দেয় না। এখনো যারা 17 বছর ঘাম ঝরে নাই, রক্ত ঝরে নাই, তারা বলেন যে না, বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি যে সংস্কার করবে তার কোনো গ্যারান্টি নাই। আমরা বলতে চাই, বিএনপি এই দেশে সংস্কার করেছে, আর কোনো বেটা করে নাই। 72 থেকে 75 এই আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে ফেলেছিল। জিয়া রহমান আসার পরে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, কৃষি বলেন, শিল্প বলেন, বাণিজ্য বলেন, পররাষ্ট্রনীতিতে বলেন, সব কিছুতে তিনি সংস্কার করেছিলেন। তিনি উপমহাদেশের রাজনীতিকে ওই বড় ভাই যারা মনে করে নিজেদেরকে ভারত, তাদের হাত থেকে সুষমভাবে নিয়ে আসার জন্য তিনি সার্ক গঠন করেছিলেন। তিনি ফারাক্কার পানি পাওয়া যায় নাই, সেই কারণে জাতিসংঘে তুলেছিলেন, মাওলানা ভাসানীকে দিয়ে ফারাক্কার ওই বলে মিছিল করেছিলেন। এগুলো কি সংস্কার ছিল না? তাই ভাইয়ের আমার, বেগম খালেদা জিয়া 96 সালে তিনি প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরেও এই আওয়ামী লীগ, এই জামাত, বিরোধী রাজনৈতিক দল বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া আমরা মানি না, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করতে হবে। তাই বেগম খালেদা জিয়া 96 নির্বাচনটাই দিয়েছিলেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে আনা যায়, সেটার জন্য নির্বাচিত পার্লামেন্টে যাতে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনা যায়, সেই কারণে সেই সময় তিনি নির্বাচন করেছিলেন। এবং নির্বাচনের পরে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তাদের কাছে ক্ষমতা দিয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। এটা কি সংস্কার না? তাই বিএনপি কে এগুলো শিখাইতে আইসেন না। বিএনপি প্রমাণিত, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, গণতন্ত্র ফিরে যাওয়ার জন্য রাজনীতি করে। প্রত্যেকটা সেক্টরে যে 31 দফা দেওয়া হয়েছে, ইনুস সাহেব আপনি এত সংস্কার কমিশন, এত কিছু করছেন, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছেন, আর সম্পলি একটা 31 দফা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 31 দফার পাতাটা উল্টায় দেখেন নাই কি আছে। তাই ভাইরা আমার, আমরা বলতে চাই সংস্কার আমরাও চাই, সময় আপনাকে আমরাও দিতে চাই, কোনো অসুবিধা নাই। 3 মাস, 6 মাস, 9 মাস আপনি ক্ষমতায় থাকেন, কিন্তু দেশটা তো পরিচালনা করতে হবে। আজকে ফ্যাসিবাদকে তো রুখতে হবে। আমরা দেখছি ক্রমান্বয়ে দেশের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতার কারণে আজকে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে। আজকের আপনার সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আজকে সীমান্তের ওপারে থেকে সেই পরাজিত ফ্যাসিবাদের নেত্রী শেখ হাসিনা আবার হুঙ্কার দিচ্ছেন তিনি নাকি এই দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। সেই কারণেই বলি, আমাদের ক্ষমতার লোভ থেকে বলি না, দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার জন্যই আমরা বলি এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। কারণ অনেক কিছুর জবাব আপনি দিতে পারবেন না, যতই বলেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। শেখ হাসিনাও বলেছিল নির্বাচন চান না উন্নয়ন চান। উনি বলছেন উন্নয়নের জোয়ারে নাকি দেশকে ভাসায় দিচ্ছেন। আজকে জনগণ টের পাইছে উন্নয়ন শেখ হাসিনা, ওর পোলা মাইয়া, ওর ভাতিজা চাচা ছাড়া আর কারো উন্নয়ন হয় নাই। ডক্টর ইউনূস সাহেব
এক পরিবারের উন্নতি হয়েছে। আপনাকেও বলতে চাই, আপনাকে পরামর্শ দিতে চাই, যদি বেশি দিন আপনি ক্ষমতায় থাকার চিন্তা করেন, আপনার আশেপাশে যারা আছে, আমরা বলতে চাই না, সাংবাদিকরা বলেন, অনেকে বলেন, ইতিমধ্যেই নাকি আপনার কাছের অনেকে দুর্নীতিতে জড়ায়া পড়ছে। বলতে চাই না, আমরা চাই না ডক্টর ইউনূস সাহেবের এই সরকার নিয়ে কোনো প্রশ্ন আসুক। এই ইউনূস সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা সফল হোক, আমরা সেটা চাই না। আমরা চাই আপনার সফলতা একটি নির্বাচিত সরকারের কাছে আপনি ক্ষমতা অর্পণ করে বিদায় নেবেন, এটাই হলো আপনার সফলতা।